আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম আপনারা শুনছেন, উনি অসুস্থ, হাসপাতালে ছিলেন, এখন রিলিজ হয়েছে, বাসায় আছেন, কথা হয়েছে। তো খারাপ তো তখনই লেগেছিল যখন ফেসবুকে লেখা দেখা হলো যে ইনি নাকি স্ট্রোক করছেন। তখনই ভিতরটা ধাক্কা দিল, খারাপ লাগলো। এর মাঝে কোন দুষ্ট লোক বলে উঠল যে হুজুর নাকি ইন্তেকাল করেছেন। তো হুজুর তো মারা যান নাই, এখন পর্যন্ত এই অপপ্রচার চলতেছে যে হুজুর নাকি চলে গেছেন দুনিয়া ছেড়া। যিনি জীবিত আছেন তিনাকে মাইরে ফেলছে। এই হুজুগে জাতি সামান্য লাইক কমেন্টের আশায়, শেয়ারের আশায়, এই যুগের তো মানুষ যার জন্য ভিতরে এমনটাই কাজ করে, বলে জানে তারপরেও বলে মৃত্যুর সংবাদ প্রচার করে। না না, মিথ্যা প্রচার করা যাবে না। আপনি মিথ্যা প্রচার করেন, মালিকের দরবারে কি জবাব দিবেন? যিনি জীবিত আছেন এবং আগের তুলনায় অনেক সুস্থ এখন উনি আছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ উনাকে সুস্থ রাখছেন। দোয়া করি যেন উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আমাদেরকে আত্মার খোরাকি দিয়ে যান। সকলে বলি আমিন। আরেকজনের জন্য দোয়া করেনি আগেই, মুতালেব হোসেন সালেহি সাহেব দামাত বারাকাতুহুম, চিনেন তো আপনারা অনেকেই। ওনার সন্তানকে কে বা কারা কিডন্যাপ করেছে অথবা লুকায় রেখেছে, অথবা কোথায় কি হলো আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া কেউই জানে না। যদি কোনো ব্যক্তি ওনার ছেলেকে কিডন্যাপ করে থাকে অথবা কোনো কারণবশত গোপনে রাইখা থাকে, তাইলে আল্লাহ যেন ওদের ভিতরটা এমনভাবে নরম করে দেয়, বাবার কোলে যেন আবার ফিরায় দেয়। এমন কোনো রাত থাকে না। ওই হুজুর আলোচনা করেন, আলোচনা কইরা রাতের বেলা ওই রেল স্টেশনে যায় খুঁজে ছেলেকে পায় কিনা। বলে ঘরে তো মা না খায়া থাকে, আমার ছেলে কেমন আছে ওটা জানি না, কি কইরা ভিতরে খানা যায়। মুতালেব হোসেন সালেহি সাহেব বলে ভিতরটা ফাইটা যায়। ওই যে বাস স্ট্যান্ডে যায়, যেখানে আলোচনায় যান উনি, সেখানে ওনার সন্তানের খুঁজে থাকেন যে কি জানি আমার সন্তানটা পাওয়া যায়। প্রতিদিন ওনার পেজ থেকে উনি আপলোড করান, হয়তো ওনার যারা এডিটর আছে ওনাদেরকে দিয়ে, যে উনি ওনার ছেলের জন্য প্রতিদিন আহাজারি করেন, কান্নাকাটি করেন, চোখের পানি জড়ান, প্রতি মাহফিলে যায় দোয়া করেন আল্লাহ যেন ওনাকে ফিরায় দেয়, বাবার কুলে ফিরায় দেয়। সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াত বলার আগে আপনাদের উদ্দেশ্যে আমার অল্প কিছু বন্ধুসুলভ কথা। বলেন না, দুনিয়ার বাবা মা যারা আপনারে ভালোবাসে, ওই ছোটবেলা থাইকা কোলে নিয়া নিয়া আপনারে কাছে টাইনা আপনি আব্বু বইলা বইলা যে বাবার গলায় জড়ায় ধরতেন, ওই বাবা যদি আপনি কোনো দুষ্টমি করেন, ওই মা যিনি আছেন যদি আপনি দুষ্টমি করেন, তাইলে ওনারা শাসন করার ক্ষমতা রাখে কি রাখে না? আওয়াজ করে বলেন, রাখে কি রাখে না? বলে যে যাকে ভালোবাসে সে তাকে শাসন করবে, একটু ধমক দিবে যে কেন তুই এটা করলি, তোরে না আমি ভালোবাসি, আমি তো চাই তুই যেন বিপদ মুক্ত থাকতে পারিস, তারপরেও তোরে বাধা দিলাম, তবু এটা করলি। না না না, আমি বাবা হইয়া ওইটা মাইনা নিতে পারলাম না, তোর তো একটু শাস্তি হওয়া দরকার। তুই কি ভয় লাগেছিস? তুই ছোট ছিলি, তুই যখন ছোট বারবার আমাকে প্রশ্ন করতি, বিরক্ত করতি, একটার প্রশ্নের জবাব দেওয়ার পরে আবারও ওইটা জানতে চাইতি, তবুও আমি বাবা তোর উপর বিরক্ত হই নাই, আমি মা তোর উপর বিরক্ত হই নাই। এখন আমার অবাধ্য কি কইরা তুই হইয়া গেলি? জানা ঘর থেকে বের হইয়া যা, তোরে তেজ্যপুত্র করলাম, তোর চেহারা আমাকে দেখাবি না। ওটা দুনিয়ার সিস্টেম আর নিয়ম অনুযায়ী বাবারা ওটা বলে থাকে অনেক ক্ষেত্রে। তা আমার মালিকও বলে, তোরে এত আদর কইরা বানাইলাম, এত কাছে টাইনা বানাইলাম, আমি তোরে ওলি বানাতে চাই, আমার কাছাকাছি যেন হয়ে যাস। আমি তোর জন্য ঘোষণা করলাম, যদি না তুই ওলি হয়ে যাস, তোর কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি ওলি হইতে পারতি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, বলে আল্লাহর ওলি যারা হয়ে যায় কোনো ভয় নাই, চিন্তা নাই যে আমি চাই তোরে কি বানাবো,
ওলি বানাবো, আর তুই কি চাস আমি তোর জন্য কি বানায় রাখলাম, কিসের অভাব রাখলাম? বলে না না, কোনো কিছুর অভাব জান্নাতে রাখি নাই। তুই চাইবে কি আর পাবে নাকি? ওই জান্নাতে কেমন আয়োজন হবে? বলে সবই ওখানে পাবি, তারপরেও আমারে ভুইলা কি কইরা থাকিস, কি কইরা আমারে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমার মালিক বলে আমারে ভুইলা অস্বীকার কইরা কেমনে থাকতে পারিস? আমি এতটা ভালোবাসি তোরে, অথচ দেখ না আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদেরকে অস্তিত্ব কে দান করছেন? বলে আমরা মৃত ছিলাম, আমাদেরকে জীবিত যে মালিক বানাইছে ওই মালিক আরেকটু গুসা করে, অভিমান করে। বলে এত কিছুর পরেও যেখানে অস্তিত্ব ছিল না অস্তিত্ব ছিলাম, অস্তিত্ব দিলাম, মৃত ছিলে জীবিত বানাইলাম, আবার মায়েরা ফেলবো, আবার জীবিত করব। অতঃপর আপনি আমি সবাই আল্লাহর দিকে ঠিকই প্রত্যাবর্তন করতে হবে। তারপরেও কেমনে মালিককে ভুইলা থাকি? বলে হাদিস যেটা আপনাদের মধ্যে, নবীজির অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। বলে কোন হাদিস? আয়াতের সাথে মোটামুটি একটা সাংঘর্ষিক হাদিস। ওলামায়ে কেরাম বুঝবেন। বলে আয়াত পড়লো মরণের, আবার হাদিস পড়ে দেখি কিয়ামতের। মরণ আর কিয়ামতের সাথে একটা সম্পর্ক আছে না নাই? বলে নবীজির কাছে সাহাবায়ে আজমাইন আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজিকে আল্লাহ নিজে জানায় দিছেন, ও নবী আপনার, ও নবী আমার, আপনি জানায় দেন না। ফাইদা বারিকাল বাসারু, যার জন্য যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, মানে আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে ঠিকই আর দেখবে না, চামড়ার চক্ষু এটা। বলে কি দেখেন চামড়ার চক্ষু দিয়া? এই চক্ষু ঠিকই পয়রা থাকবে, আপনি আর দেখতে পারবেন না। যেদিন চক্ষুতে দেখা বন্ধ হয়ে যাইবে, যার জন্য যখন মৃত্যুটা হবে তার জন্য তখনই কিয়ামত হয়ে যাইবে। তাইলে মনে করেন আগামী কালকে আপনাদের এলাকায় রাত্রে 2টার সময় ঘোষণা আসলো অমুকের ইন্তেকাল হয়ে গেছে রাত্রে 2টার সময়, তাইলে বলেন না ওনার জন্য মৌতটা যখন হয়েছে রাত্রে 2টায়, তাইলে কিয়ামত কয়টার সময়? ওই রাত্রে 2টায় ওনার জন্য কিয়ামত হয়ে গেছে। তাইলে আপনি আমি ভাবা উচিত, এই বৈজ্ঞানিকের যুগে, বিজ্ঞানের যুগে, উন্নত প্রযুক্তির যুগে আমাদের যুবকরা কোথায় কাজ করে, ওর ব্রেনটা কোন দিকে খেলে। রাগ হয়েন না আপনারা, উঠা বসাও করেন না, অল্প যেহেতু আলোচনা করব। বলে আমাদের যুবকরা কি চিন্তা করে, মাথায় কি নিয়ে ওরা ঘোরাফেরা করে। যারা পলিটেকনিকে পড়ে, যেখানের মধ্যে পশ্চিমারা এই যুগটাকে ধ্বংস করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত দাজ্জালে ফিতনায় ফেলার জন্য ওরা কৌশল করে, বিভিন্ন ডিভাইস আবিষ্কার করে, বিভিন্ন মেমোরির মতো বিভিন্ন কিছু ওরা বানায়। ওটাকে চিপ বলা হয়, চিপই তো বলে যুবকরা, চিপ বলা হয় তো ওইটারে। বলে ওগুলা বানায় ওরা কি কল্পনা করে। যুবকরা গবেষণা করেন কিনা জানি না, আপনারা রাগ হয়েন না, কিন্তু সত্য কথা তো এটাই যে দাজ্জাল আসবে, পৃথিবীর সমগ্র মানুষদেরকে দাজ্জালের ফিতনায় পড়তে হবে। বলে কেমনে ফিতনায় পড়বে? যেখানে একটা বুস্টার তৈরি করে, বুস্টার বানায়, বুস্টার তো বুঝেন, যুবকরাও বুঝে, অনেকে নাও বুঝতে পারে। বলে একটা বুস্টার বানায়, ওটাকে যখন ছাড়া হয় 1 মিনিটে 38,000 কিলোমিটার ওটা যাইতে পারে। 1 মিনিটে কয় হাজার কিলোমিটার? বলে 38,000 কিলোমিটার ওইটা চলে যায়। আপনি 1 মিনিটে কতদূর যান? আমরা যে ওই যে গাড়ি নিয়ে আসলাম, বলে ঘন্টার পর ঘন্টা যাই, তা 1000 কিলোমিটার কেমনে হবে? 70 কিলোমিটারই তো ঘন্টায় যাওয়া যায় না। 100 কিলোমিটার যাইতে হলে না হলেও তো 2 ঘন্টার উপরে লাগে গাড়ি স্পিডে ছাড়লেও। বলে মাত্র 1 মিনিটে বুস্টারটা ছাড়বে, বলে 38,000 কিলোমিটার ওটা অতিক্রম করে। ওরে দাজ্জাল কি কইরা পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমগ্র জায়গায় আমাদের মা বোনদেরকে ফিতনায় ফেলবে, আপনারে আমারে ফিতনায় ফেলবে। ওটা আমাদের জানার দরকার আছে না নাই? বলে ঠিকই ভিতর থেকে জানা থাকা দরকার, কেননা দাজ্জাল তো এতটা ভয়াবহ। বলে কেমন ভয়াবহ দাজ্জাল?
এমন কোনো পয়গম্বর আসেন নাই যে পয়গম্বর দাজ্জালকে নিয়ে ভয় দেখান নাই। ওই যে আদম আলাইহিস সালাম, তিনিও তিনার উম্মতদেরকে দাজ্জাল থেকে সাবধান থাকার জন্য বলছেন। নূহ নবী আলাইহিস সালাম তিনিও বলছেন, শোনো না, দাজ্জাল থেকে তোমরা কিন্তু সাবধান থাকবা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে তিনি পর্যন্ত সকলেই ওই দাজ্জালের ফিতনা থেকে সাবধান করছেন। সুতরাং দাজ্জালি ফিতনা আমাদের পকেটে মোবাইলের মাধ্যমে ওই পশ্চিমারা কিন্তু অলরেডি দিয়েই রাখছে। বলে আপনি ডিভাইসটা হাতে নেবেন, আপনি কি চিন্তা করবেন দেখবেন এমন চিন্তা চেতনার ভিডিও আপনার সামনে আসে। যুবকরা কি বলেন, আসে কি আসে না? বলে হ্যাঁ, আপনার পকেটে অলরেডি ওরা দিয়েই দিছে। একটা চিপ আবিষ্কার করে ফেসবুক চালান, বলে মেটা নামে একটা অপশন আছে না, মেটা সার্ভিস না কি যেন বলে, মেটা, বলে ওটা এমন একটা জিনিস আবিষ্কার করেছে আপনাকে আমাকে ধ্বংসের জন্যে, মুমিনের ইমানটা কায়রা নেওয়ার জন্যে। বলে কি আবিষ্কার করলো? বলে একটা চিপ বানাইছে। ওই চিপটা মানুষ, সামান্য চিপ, সামান্য, ওটা মানুষের শরীরের ভিতরে ঢোকায় দেবে আর আপনার আমার ব্রেনটা ওরা নিয়ন্ত্রণ করবে। আপনার ব্রেইনে আপনি চলবেন না, আপনার আকলে আপনি চলতে পারবেন না, ওরা নিয়ন্ত্রণ করবে। সময় তো ঠিকই চলে আসছে। কেমনে যে ওদের ফাঁদে আমাদেরকে ফেলে, বলে ওটা তো আমরা বলতেই পারি না। না হইলে নবীজি বারবার সতর্ক করতেন না। যদি আমাদের সামনে আসে আমরা তো দেখতেই পাবো কপালের মধ্যে কাফের লেখা, কেননা ও তো খোদাই দাবি করবে। নবীজি বলছেন যেটা আগে কোনো পয়গম্বর বলে নাই, বলে দাজ্জাল কিন্তু খোদা দাবি করবে। মনে রাখো উম্মতেরা, আমার আল্লাহ কিন্তু কানা না, দাজ্জাল কানা থাকবে। কি বলেন? দাজ্জাল কানা থাকবে, চোখটা অন্ধ থাকবে, একটা চোখ, কিন্তু আমার মালিক কিন্তু অন্ধ না, আমার মালিক সবই দেখে। ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে আমাদেরকে চাইতে হবে। দাজ্জালি ফিতনা ভয়ানক ফিতনা। বলে শুধু তাই নয়, ওই দাজ্জাল আসার আগ মুহূর্তে যখন নারীরা বেপরদায় চলে যাইবে, এখন বললে তো যুবকরা রাগ হয়ে যাইবে। যুবকরা বলবে আমাদের বিরুদ্ধে কেন বলেন, গাড়ি আটকায় দিব। বলে না না, আপনি কেমন ভাই হইলেন? আপনি পুরুষ হয়ে জন্মিলেন, আপনার বোনটা পর্দায় করে না, যেদিন দর্শিতা হয় সেদিন বীরত্বের পরিচয় দেন। আপনার মতো কাপুরুষ আর কে হইতে পারে? ধর্ষিতা হয় তখন আপনি বীরত্বের পরিচয় দেন, তখন আপনি হাতের মধ্যে যা ইচ্ছা তা প্রয়োগ করতে পারেন, তখন আপনার ক্ষমতা দেখান। বলে না না না, আপনি যদি পুরুষ পরিচয় দেন আপনার বোনটারে ঘরে পর্দায় রাখবেন। কসম খুদার করে বলি, যদি ঘরে আপনার বোনটাকে পর্দায় আপনি না রাখতে পারেন, আপনি কবরে যাবেন, বোনের কারণে আপনার কবরে শাস্তি হবে। আপনি বাবা হইলেন, জিজ্ঞাসা করেন উলামায়ে কেরামকে, বাবা হইয়া যদি আপনার মাইয়াকে পর্দায় না রাখতে পারেন, কেন আপনি বাবা হইছেন? আপনি বাবা নামে অভিশপ্ত। রাগ হয়েন না। আমার মা বোনরা যারা আছেন, আপনার মেয়ে যে পর্দা করে না, বলে কেন করে না? আপনি কিসের মা হইলেন? মা নামে আপনি অভিশপ্ত। যদি জান্নাতি হয়েও যান আপনি, আর আপনার মাইয়াটা যদি বেপর্দায় থাইকা জিনা বেবিচারে লিপ্ত হয়, ওরই দেখা কোনো পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, আপনি কবরে যেটা জান্নাত ছিল ওই কবরটা আল্লাহ জাহান্নাম বানায় দিবে। বলে মানবেন কিনা জানি না, কিন্তু কোরআন সত্য বলে, কোরআন যেটা আছে ওটা সত্য। আপনি ওটাকে না মানলেও সঠিক, মানলেও সঠিক। এখন বলেন, আমরা যেহেতু কবরের বাসিন্দা সকলেই হয়ে যাইব, যেহেতু ওই কিয়ামতটাও কাছাকাছি চলে আসছে, ওই কিয়ামতের আগ মুহূর্তে আমরা পবিত্র হইয়া আল্লাহর দরবারে নিজেরে দাঁড় করায়া পবিত্র বানায়া, বলে সাহাবায়ে আজমাইন যেমন কইরা পবিত্র, আমরাও ওইরকম পবিত্র হয়ে যাইব। বলে কি করে পবিত্র হবেন? তাইলে চলেন, আমার নবীজি ঘোষণা করেন আসসালাতু ইলা সালাতি কাফারা। বলে মনে করেন, মিসাল স্বরূপ বলছি, আপনি জোহরের নামাজ পড়ছেন আর তওবা করছেন, আমার মা বোনটাও শুনেন, অল্প কিছু আলোচনা হবে, ওইঠেন না। বলে মিসাল স্বরূপ বলছি, মনে করেন
আপনি জোহরের নামাজ পড়ছেন আর তৌবা করছেন মসজিদের মধ্যে গিয়া, অথবা মা বোনরা ঘরের মধ্যে জোহরের নামাজ পড়ছে আর তৌবা করছে, মালিক আর নামাজ ছাড়বো না। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাকায় থাকে, বলে তুই এটা নিয়ত করলি। আসরের যখন ওক্ত হইল, আমার নবীজির হাদিস অনুযায়ী আসসালাতু ইলা সালাতি কাফারা, আপনি আসরের নামাজে ঢুকলেন, নামাজে নিয়ত করলেন, আর সাথে ছোট্ট আরেকটা নিয়ত করলেন, তৌবার নিয়ত। আপনি তৌবার নিয়ত কইরা যখন নামাজে দাঁড়াইবেন, আয় ওই নামাজে দাঁড়ায় সেজদা দিতে দেরি হয়, ওই এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী স্থানগুলোতে যত ভুল হয়ে যায়, পুরাটা আল্লাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করেন। বলে হ্যাঁ, শুধু এক নামাজ থেকে অন্য নামাজের রক্ত পবিত্র হইলে কি চলে নাকি? বাকি জিন্দগির কি হবে? আমার যুবকরা বলতে পারে, আরে বয়স 18, 20 বছর, 25 বছর হয়ে গেছে, কি করে মালিকের দরবারে নিজের চেহারাটা আমরা দেখাবো? এতটা না পাপ কাজ করলাম, আমরা নিজেরা নিজেদের সম্পর্কে ভালো করে জানি কি জানি না যে আমি কেমন, ওটা আমি জানি, যে মালিক আমারে কি করে দেখে ওটা আমি জানি। যেহেতু জানি আপনি আমি খারাপ, নিজেদের ভুল হয়ে যায়, মালিক বলে শুননা লা তাহজান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা মালিকরে বলবো আকুলতা আনতা গাফুরুর রহিম, মালিক আপনি তো বলছেন আপনি গাফুরুর রহিম, তা আমি গুনাহগার তো হইতেই পারি, আপনি না বলছেন মাফ করে দিবেন, দেন না মাফ কইরা। তা আমার নবীজি বলেন আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, ওই যে শুক্রবারের যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, আয় না নামাজের দিকে আয় না, হাইয়া আলাল ফালাহ, বলে দুনিয়া ওয়ালারা ওই সফলতার জন্য দৌড়ায়। কোথায় দৌড়ায়? আয় হারাম কাজে লিপ্ত হয়, আর বলে সফল হইতে চাই, টাকা বানাতে চাই, গাড়ি চাই, বাড়ি চাই, প্রাসাদ অট্টালিকা করতে চাই। কিয়ামতের আগ মুহূর্তে কি করবেন ওইটা কইরা? ধ্বংস তো সবই হয়ে যাইবে। দুনিয়ায় সফলতার জন্য দৌড়ায়, অথচ দৈনিক 5 বার আমার আল্লাহ ডাকতে থাকে, সফলতার দিকে আসো না, আমি আল্লাহ স্বয়ং তোমারে রাখতেছি, আও না সফলতার দিকে। আয় আপনি জুমার নামাজে যখন গত জুমা যখন পড়ছেন, পরের জুমার সময় আসছে আর তওবার নিয়ত করছেন, মসজিদের ভিতরে গেছেন, যাইতে দেরি হয়েছে, আল্লাহ পুরা সপ্তাহটা আপনারে মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে। বলে এক সপ্তাহটা মাফ হইল, বাকি বছর তো পয়রা গেল, ওটা কি কইরা মাফ হয়? ওটা মাফ না হলে কি হয় নাকি? ওটাও মাফ করাতে চাই কি চাই না? বলে না, আজকে নিয়ত করলাম। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বলে ওনাদের যখন কোনো ভুল হয়ে যাইত, মসজিদে নববীর মধ্যে খুঁটির মাঝে রশি নিতেন, যা নিজে বাইন্ধা রাখতেন। আল্লাহু আকবার, বলে নিজে বাইন্ধা রাখতেন, আর 2টা হাত উপরের দিকে তুইলা বলতেন, মালিক যতক্ষণ পর্যন্ত আমারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই যে বানলাম আর বান্ধন ছাড়বো না। বলে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা বান্ধন ছাড়বো না। আপনি আমিও ঘোষণা করি না, আল্লাহরে বলি না, ও মালিক যতক্ষণ পর্যন্ত পবিত্র না বানাইবা, গুনাহ থেকে মাফ না করবা, এখানে বসলাম তো বসলাম, আর উঠবো না। আমার আল্লাহ তাকায়া একটা মুচকি হাসি দেবে, সময় তো হয়ে গেছে, একটু পরে মালিক ওই প্রথম আসমানে আইসা ডাকতে থাকবে, কার কি দরকার বল না আমার কাছে। আমার মালিক বলে তুই অসুবিধায় বল আমার কাছে বল, তুই পেরেশানিতে বল না আমার কাছে, আপনি বিপদগ্রস্ত আছেন। আরে কার কাছে চাইবেন? দুনিয়াওয়ালার কাছে। ওরা স্বার্থপর, এতটা স্বার্থপর, পকেটে যতদিন টাকা থাকবে, বন্ধু ততদিন বেশি থাকবে, আপনার পরিচয় দিবে। টাকা ফাঁকা থাকবে, পকেটটা টাকা মুক্ত থাকবে, টাকা নাই বলে আপনার কোনো মূল্য থাকবে না। 2-1 দিন বন্ধু ডাকবে, পরে আর আপনার খোঁজ নিবে না। বলে কেন? বলে পকেটটা ফাঁকা হয়েছে, কেননা দুনিয়াটা বড়ই স্বার্থপর। আপনি টাকা ছাড়া চলেন না, আপনার বাবা পর্যন্ত আপনারে গুরুত্ব দিবে না, মা পর্যন্ত গুরুত্ব দিবে না। বলে এটা সত্য কথা, দুনিয়া ওয়ালারাই বহু স্বার্থপর। আরে আপনার বডি যেটা দেখেন ওটাও তো আপনার আপন না। বলে কি করে ওটা আপন হয় না? ওটা আপন কেমনে হবে? এই বডিটা তো আসলে মানুষ না। আপনি মানুষ যারে মনে করেন, আপনার ভিতরের রূহ যেটা আছে, ইনসান যাকে বলা হয়,